লালমনিরহাটের তিস্তা, ধল্লা, রত্নাই, স্বর্ণামতী, সিঙ্গিমারি, সানিয়াজান, ত্রিমোহিনী, সাকুয়া, মরাসতী, ধুলাই, গিদারি, চিনাকাটা নদীগুলোর চরে এখন বোরো ধানের আবাদের ধুম পড়েছে। বর্ষা মৌসুমে যেখানে ছিল থই থই পানি, আজ সেখানে পানি শুকিয়ে চর পড়ে গেছে। স্থানীয় কৃষকেরা প্রতি বছরই এখানে বোরো ধান আবাদ করে থাকে। স্থানীয় কৃষকেরা নদীগুলোর এই চরে বোরোর আবাদ করতে দেখা গেছে। প্রতি বছরই এখান থেকে কৃষকরা প্রচুর পরিমাণে ধান উৎপাদন করে থাকে। শুষ্ক মৌসুমে কৃষকেরা আবাদ করে থাকে। নদীগুলোর মধ্যে ধানের চাষ এ যেন সৌন্দর্যের অনন্য আরেক রূপ। লালমনিরহাট জেলার 5টি উপজেলায় 72টি চরাঞ্চল রয়েছে। এইসব চরের মোট জমির পরিমাণ 26,676 একর। এর মধ্যে আবাদযোগ্য জমির পরিমাণ 20,486 একর। এসব জমি চাষাবাদ করে থাকে 31,637টি কৃষি পরিবার। তবে স্থানীয়দের হিসাব বলছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যের দ্বিগুণ জমি চাষ হয়, যার মধ্যে রয়েছে 4 নদীর জমিও। নদীতে আনুমানিক 10,000 একরেরও বেশি জমিতে বোরো আবাদের বাম্পার ফলন হয়েছে। এসব জমিতে প্রতি একরে গড়ে 2 টন করে বোরো ধান উৎপন্নের আশা করছে স্থানীয়রা। এই হিসাব মতে 10,000 একর জমিতে 2,000 টন ধান উৎপন্ন হওয়ার কথা। এম আর রাশেদ, লালমনিরহাট।